খাস কলকাতায় আস্ত একটা পার্ক এবং একটি ক্লাব দখল নিয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। পার্কের নাম হরিশ পার্ক এবং ক্লাবটির নাম হরিশ পার্ক ব্যায়াম সমিতি। যে ক্লাব এবং পার্ক দখল নিয়ে নিয়েছিল কার্তিক বন্দ্যোপাধ্যায়, এবং যে পার্কের পাশে দেখতে পাওয়া যাচ্ছে আস্ত একটি ব্যাডমিন্টন কোর্ট, সেই ব্যাডমিন্টন কোর্ট তৈরি হয়েছিল কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের ব্যাডমিন্টন প্র্যাকটিসের জন্য। যখন কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবিশ বন্দ্যোপাধ্যায় এই ব্যাডমিন্টন কোর্টে প্র্যাকটিস করতেন, তখন এই পার্কে অন্যদের প্রবেশাধিকার নিষেধ ছিল। তিনি একা এসে এই ব্যাডমিন্টন কোর্টে প্র্যাকটিস করতেন, এমনটাই অভিযোগ ক্লাবের প্রাক্তন সদস্য থেকে সাধারণ নাগরিকদের। রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে, রাজনৈতিক পালাবদলের পর সেই হরিশ পার্ক ব্যায়াম সমিতি এখন সাধারণ যারা নাগরিক এবং ক্লাবের প্রাক্তন সদস্য তারা দখল নিয়েছেন। ৪ঠা মের পর ক্লাবের তারা ঢুকে ক্লাবের পুরনো তালা ভেঙে নতুন তালা তারা লাগিয়ে দিয়েছেন এবং ক্লাবের পূর্বতন কমিটি ভেঙে গিয়ে তারা হ্যান্ডওভার করে দিয়েছেন নতুন কমিটির কাছে। কিন্তু পূর্বতন কমিটির সদস্যরা এখনো পর্যন্ত রেজিগনেশন দেয়নি। তা নিয়েও নতুন যে কমিটির কোর কমিটি তৈরি হয়েছে তারা বলছেন যে আর কয়েকদিনের মধ্যে তারা পদত্যাগ না করলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন তারা। কিন্তু এই যে হরিশ পার্ক এবং হরিশ পার্ক ব্যায়াম সমিতি, এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে যে জায়গা রয়েছে, সেখানে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের যে ক্লাব বিবেক, সেই বিবেক ক্লাবের নানান অনুষ্ঠান খেলাধুলা এই হরিশ পার্কে হতো। যেমন বিবেক কাপ থেকে শুরু করে বিবেক মেলা সবটাই হতো এই হরিশ পার্কে, এবং যেখানে সাধারণ মানুষ সাধারণ নাগরিকদের যত্রতত্র আনাগোনায় নিষেধ ছিল। 2022 সালের পরে এই হরিশ পার্কের যে ব্যায়াম সমিতি তা দখলে চলে যায়, এবং যেটা অভিযোগ এখানকার প্রাক্তন সদস্যরা যেটা অভিযোগ করছেন যে সেটা হচ্ছে যে 73 নম্বর ওয়ার্ডের এবং অন্যান্য এর পাশে 71 এবং 72 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের দলীয় কার্যকলাপ, সেই কার্যকলাপ পরিচালনা হতো এই হরিশ পার্ক থেকে।